এখন কজন আছে ডাক কে ওরা অবশ্যই ভালো ভদ্র, ওরা তো সেরকম ভদ্র না, যারা আসে না ওরা কি জুলুম করে না, তো ভদ্র তো অবশ্যই ভালো। যে তোর মা বাপ নেই আছে না পেলি নে মিথ্যা কথা বলবি, মিথ্যা কথা বলা খুবই গেল। শোন, আমি তোর সাথে কোনো খারাপ ব্যাপার করি না করছি, মিথ্যা কথা বলা খুবই গেল। সত্য কথা বলবি, আল্লাহর সাক্ষী রেখে। তুই কি মুসলমান না হিন্দু? যেটা করতে ভালো করে করবি, আল্লাহর সাক্ষী রেখে। উপরে কিন্তু আল্লাহ আরশে আযমের মালিক উপরে বসা আছে, ঠিক আছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আকাশ আর জমিন কি করে তিনি আরশ জমিন সবার অবস্থান করতেছেন। তাহলে কিছু দেখে না তোর কুকাম জামান এগুলো তা না, সবই দেখে। আল্লাহর দেখা শোনা নজর, তার সামা, তার বাসার সবটাই বিলে আছে। সমস্যা তার সমাজ আছে, রোগ আছে তার চিকিৎসা আছে। আল্লাহ কোরআন সব দিয়ে দিচ্ছে, তাই দিচ্ছে না? কোরআনটা কি মনে করছে? হ্যাঁ শোন, তুই এক নম্বর কি মুসলমান? এদিকে দেখা মুসলমান নাম কি বললি? ইলিন 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 না ইলিন, হ্যাঁ ইলিম ও ইলিম। আচ্ছা গেল। তোর আব্বার নাম? আরবিতে বানান করছে দি। তোর আব্বার নাম? মার নাম? কোরআনে একটা আয়াত করি, উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা অবৈধ সন্তান এরকম কি কয়? জারস কয়। মানে কেউ যদি অবৈধ সন্তান হয়, তার মা নেই কিনে বাপ নেই, মার না হবে না, বাপের না। তুই কবে মা বাবা আছে, আবার তুই কবে মা বাবার নাম জানি, অবশ্যই তুই জারস। কোরআন ভাই এটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার বক্তব্য না, আমার খারাপ মনে করছি। এটা কোরআন আল্লাহ বলছে, তুই আল্লাহ করে যে করি। কিন্তু আল্লাহ বলছে ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা দুশ্চরিত্র, যারা খারাপ, এরা অবৈধ সন্তান, জারক সন্তান, এরা ইসলামের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বিরোধিতা করে, নবীদের সাথে বিরোধিতা করে, আলিমদের সাথে বিরোধিতা করে, মুসলমানদের সাথে বিরোধিতা করে এবং জুলুম করে। এটা কার কথা? ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। পৃথিবীর সব কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কখনো কি মিথ্যা হবে না। তুই বাপ মা আসছে, আবার তুই নামে জানাস না জারক। আমরা এটাই প্রমাণ, এগুলো দিয়ে এর আগেও কইছি যারা সন্তান নাম কয় নাই 100%। আমার আব্বার নাম গোলাম মোস্তফা, আমার মার নাম জাহানারা বেগম, বাস আমি বৈধ সন্তান। আর আমি যদি বাপমার নাম না জানি আমি অবৈধ সন্তান। আমি কি একবার কইছি কি আমি অবৈধ সন্তান না? অবৈধ সন্তান আগে অবৈধ সন্তান। হ্যাঁ ভালো করে অবস্থাকে বাপ আচ্ছা শোন, তাহলে তুই বৈধ সন্তান না, এটাই প্রমাণ। আল্লাহর বক্তব্য কি মিথ্যা? অবৈধ সন্তান জানা। এই যে আমরা যে আমাদের উপরে যে বাংলাদেশি আলিমদের নির্যাতন করে, তোরা দেহ চিন্তা জানি জেনে ঘুরে সত্য কথা কইলে আমি মসজিদ চাকরি জানা অনেকটা ফাঁকি। আমরা সত্য কথা বললেই আমাদের চাকরি থাকে না, জেলে নেই, গুম করে হত্যা করে। যারা করে তুই কি মনে করছিস তারা আল্লাহর ওলি? ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম। কত মায়ের এরকম যে অবৈধ সন্তান আছে আল্লাহ ভালো জানে। এখন তুই শোন, আমি কোরআন আটকে আছি, কয়েকটা আয়াত দিয়ে তারা আটকে আছি, 3টা আয়াত দিয়ে তারা আটকে আছি, বন্দি করছি। তুমি খুব হেডাম দেয় যা দিয়ে শুনছি এদের বাপ, রোগীর বাপ পাশে বসে আছে। হ্যাঁ এটা রুগী কেন এই যে ফোবাতে বড় বড় না তুমি ছোট, এগুলো খুব হেডাম দেয়। কোরআনের 3টা আয়াত, তন্ত্র মন্ত্র না, ওরা আমি চাকরি কোনো কথা। কোরআনের আয়াত সত্য, আল্লাহ সত্য, পরকাল সত্য। কোরআনের আয়াত দিয়ে প্রথম আগে আটকাছি, খুব আটকাছি, আমাদেরকে আটকাছি। কতটুকু শক্তি যেতে পারো তুই বুঝুন না, তুই আমার সাথে বড় হলি, তুই বুঝুন আজকে তুই এখানে যেতে পারস, তুই বুঝুন যে তুই বড় প্লেয়ার, ঠিক আছে? এমন একটা সময় গেছে ওর উঠে নিবি কে কথা কথায় বুঝস না।
ও কইতেছে কি রোগী সহ নিয়ে যাবো গা। মানে ও বেশি উপরে রইলো আর কি। রুগী সহজে গিয়ে রুগী সহজে গিয়ে তুই যাবি তার 3টা জায়গায়। 1 নম্বর হচ্ছে চোখ দেবে, 2 নম্বর হাতের আঙুল দেবে, 3 নম্বর পায়ের আঙুল দেবে। 3টা জায়গা দিতে পারে, অপশন 3টে, অন্য কোনো কোথাও দেবে দেবে আল্লাহর হুকুম। চোখ দেবে দেবি, হাতের আঙুল দেবে দেবি, কোন আঙুল দেয় 5টা আঙুল আছে, 10টা আঙুল কোন আঙুল দেবে, আঙুল কোনটা দেবে, আর কাছে এই চোখ দেবে, এই চোখ দেবে, আর পায়ের কোন আঙুল দেবে। পানি আসি পঞ্চান্ন ষাট গ্লাস দেন নিয়ে যে কিরম বোঝাস না, কিরম পারস না, জম করে সুন্দর করে 5 মিনিট বন্ধ করবো, ঠিক আছে? তারপরে আমার এটা তো করলামই।